একটা ফোন নম্বর, একটা প্রেম আর একটা মিথ্যা কথা, এই তিনটা জিনিসই শেষ করে দিয়েছিল দুটো মানুষের সুন্দর ভবিষ্যৎ। মেয়েটা তাকে ভালোবাসতো, ছেলেটাও তাকে ভালোবাসতো, কিন্তু সবার সামনে মেয়েটা এমন একটা কথা বলেছিল যার কারণে ছেলেটাকে রাতারাতি এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন বলেছিল সে কথাটা, ভালোবাসার মানুষকে হারানোর পর কি হয়েছিল তাদের জীবনে, চলুন জেনে নেওয়া যাক ইচ্ছেটা যে হেরে গেছে নাটকের সম্পূর্ণ গল্পে। এন্ড ট্রাস্ট মি, দ্য এন্ডিং ইজ অ্যাবসলিউটলি হার্ট ব্রেকিং। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই একটি নির্মাণাধীন এলাকা, ছোট্ট বস্তির মতো পরিবেশ, চারিদিকে কাজের সব মানুষের ব্যস্ততা আর সাধারণ জীবনের সংগ্রাম। এই ব্যস্ততার মাঝেই পরিচয় হয় আমাদের গল্পের প্রধান চরিত্র আদি এবং তার সবচেয়ে কাছের বন্ধু রাশেদের সঙ্গে। আদি খুব সাধারণ একজন ছেলে, ছোট্ট একটা মোবাইল রিচার্জ ও ফ্লেক্সিলোডের দোকান চালিয়ে তার জীবন চলে। অন্যদিকে রাশেদ শুধু তার বন্ধু নয়, এই শহরে তার পরিবারের মতো একমাত্র মানুষ। বাট এভরি অর্ডিনারি লাইফ হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি রিজন টু ওয়েক আপ এভরি মর্নিং। আদির জীবনেও এমন একটা মানুষ আছে যার জন্য প্রতিদিন সকালটা তার কাছে বিশেষ হয়ে ওঠে, আর সেই মানুষটার নামই হলো মায়া। প্রতিদিন মায়াকে এক নজর দেখার জন্য আদি স্বাভাবিক সময়ের অনেক আগেই দোকানে এসে বসে থাকে। মায়ার চোখ, তার হাসি, তার কপালের ছোট্ট কালো টিপ, সবকিছু যেন আদিকে অদৃশ্য এক মায়ার জালে আটকে ফেলেছে। যদিও সে এখনো নিজের অনুভূতির নাম দিতে পারেনি, তবুও দর্শক সহজেই বুঝতে পারে ছেলেটি গভীরভাবে ভালোবেসে ফেলেছে মেয়েটিকে। কিছুক্ষণ পর মায়া দোকানে আসে একটি রিচার্জ কার্ড কিনতে, কিন্তু কার্ড দেওয়ার সময় আদিও যেন তার দিকে তাকিয়ে হারিয়ে যায়। মায়ের সামনে দাঁড়ালে তার সমস্ত সাহস কোথাও যেন উধাও হয়ে যায়। আদিও বুঝতে পারে না এটা ভালোবাসা নাকি শুধু আবেগ, তবে একটা বিষয় সে নিশ্চিতভাবে জানে, মায়াকে দেখলেই তার মন ভালো হয়ে যায়। ম্যানুয়েল, লাইফ কিপস মুভিং ফরওয়ার্ড। এরপর আমরা দেখি রাশেদ আবারও আদিকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সে বুঝে গেছে যে আদি অনেক দিন ধরেই মায়াকে ভালোবাসে, তাই সে সরাসরি বলে দেয় এত লুকোচুরি না করে মায়াকে নিজের মনের কথা বলে দেওয়া উচিত। কিন্তু সমস্যা হলো আদি এখনো মায়ের ফোন নম্বর পর্যন্ত জোগাড় করতে পারেনি। ভালোবাসা প্রকাশ করা তো অনেক দূরের কথা, রাশেদ তাই তাকে বারবার সাহস জুগাতে থাকে। পরের দিন আবারও মায়া তার বান্ধবীকে নিয়ে দোকানে আসে। তাদের একটি নতুন সিম কার্ড প্রয়োজন হয়। সুযোগ পেয়ে আদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এমনকি টাকা পরে দিলেও সমস্যা নেই বলে জানায়। আসলে সে সিম বিক্রি করতে চায় না, সে চাইছে একটা সম্পর্কের দরজা খুলে যাক। হাউএভার মায়া ইজ স্মার্টার দেন শি লুকস। দোকান থেকে বের হওয়ার পর মায়া এবং তার বান্ধবী পুতুলের কথোপকথন থেকে বোঝা যায় মায়া অনেক আগেই আদির মনের কথা বুঝে ফেলেছে। পুতুল মজার ছলে বলে আদি ইচ্ছে করেই রিচার্জ কার্ড দেয়নি, কারণ সে চেয়েছিল মায়া ফ্লেক্সিলোড করুক আর সেই সুযোগে তার ফোন নম্বর সংগ্রহ করতে পারুক। সবচেয়ে অবাক করার বিষয় হলো মায়া এসব কিছু বুঝতে পারে। সে এটাও জানে যে আদি তাকে পছন্দ করে, কিন্তু তার আক্ষেপ একটাই যে মানুষটিকে ভালোবাসে সে যদি কখনো নিজের মুখে কিছুই বলতে না পারে তাহলে সে কিভাবে এগিয়ে আসবে। এখানেই বোঝা যায় ভালোবাসা শুধু একতরফা নয়, মায়ের মনেও হয়তো আদির জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। বাট এভরি লাভ স্টোরি নিডস এ ভিলেন। গল্পে এরপর প্রবেশ করে এলাকার প্রভাবশালী নেতা সেলিম। ক্ষমতা, প্রভাব আর অর্থের জুড়ে সে পুরো এলাকার নিজের আধিপত্য বজায় রাখে। একদিন সুযোগ পেয়ে সে মায়ার সঙ্গে একান্তে কথা বলতে চায়, কিন্তু মায়া এবং তার বান্ধবী দুজনকেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবুও সেলিম হাত ছাড়ে না, সে মায়ার ফোন নম্বর চাইতে শুরু করে। মায়া বুদ্ধিমত্তার সঙ্গে জানিয়ে দেয় যে তার ফোন নষ্ট হয়ে গেছে, কিন্তু সেলিমের উদ্দেশ্য যে ভালো নয় সেটা তার পরের কথাতেই স্পষ্ট হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নতুন ফোন কিনে দেওয়ার প্রস্তাব দেয়। মায়া পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দর্শক বুঝে যায় সেলিম এখন মায়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, আর এই আগ্রহই ভবিষ্যতে বড় কোনো সমস্যার কারণ হতে পারে। ঠিক তখনই সেখানে উপস্থিত হন মায়ের মা। পরিস্থিতি সামলাতে সেলিম নিজেকে পরিবারের আপনজন হিসেবে তুলে ধরে এবং বলে প্রতিবেশী হিসেবে তাদের খোঁজখবর নেওয়াই তার দায়িত্ব, কিন্তু তার চোখে মুখের ভাষায় অন্য গল্প বলছে। এন্ড দিস ইজ ওয়্যার দ্য রিয়েল কনফ্লিক্ট বিংস। এদিকে নিজের ভালোবাসার কথা বলতে না পারা আদি, অন্যদিকে ক্ষমতার জুড়ে মায়াকে নিজের করে নিতে চাওয়া সেলিম, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মায়া। এখন দেখার বিষয় আদি কি নিজের মনের কথা বলতে পারবে, নাকি তার ভালোবাসা শুরু হওয়ার আগেই হেরে যাবে। কিন্তু এবার গল্প ধীরে ধীরে সেই জায়গার দিকে এগুতে শুরু করে যেখানে তাদের সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। এরপর আমরা চলে যাই মায়া আর পুতুলের কাছে। পুতুল আর সহ্য করতে পারছিল না, তার কাছে পুরো বিষয়টা হাস্যকর মনে হচ্ছিল, কারণ আদি আর মায়ার দুজনে একে অপরকে ভালোবাসে, অথচ কেউ কাউকে কিছুই বলতে পারছে না। পুতুল সরাসরি মায়াকে বলে দেয় যদি আদি সাহস না পায় তাহলে তুই নিজেই এগিয়ে যা। মায়াও বুঝতে পারে আর দেরি করলে হয়তো সুযোগটাই হারিয়ে যাবে। একদিন মায়া চুপি চুপি আদির দোকানে আসে আর কোনো কথা না বলে একটি কাগজে নিজের ফোন নম্বর লিখে রেখে যায়। ছোট্ট একটা কাগজ, কিন্তু আদির জন্য সেটা যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার, কারণ সেই কাগজে শুধু কিছু সংখ্যা লেখা ছিল না, সেখানে লুকিয়ে ছিল মায়ের মনের অজানা সম্মতি। এদিকে গল্পের অন্য পাশে সেলিম নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। একদিন সে সুযোগে মায়াকে একা
পেয়ে যায়। অনেক দিনের জমে থাকা কথাগুলো বলার জন্য সে মরিয়া হয়ে ওঠে। মায়া বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সেলিম থামে না। তারপর এক সময় সে নিজের মনের কথা খুলে বলে। সে জানায় প্রথম দেখাতেই মায়াকে ভালোবেসে ফেলেছে, তাকে বিয়ে করতে চায়, তাকে বিদেশ নিয়ে যেতে চায়, বড় বড় শপিং মল, বিলাসবহুল জীবন আর স্বপ্নের পৃথিবী প্রতিশ্রুতি দিতে থাকে। বাট মায়া ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন লাক্সারি। মায়ের কাছে ভালোবাসার মূল্য টাকার চেয়ে অনেক বেশি। আর তাই সেলিম যখন চোখ বন্ধ করে তার উত্তর শোনার অপেক্ষা করছিল, তখন মায়া নিঃশব্দে সেখান থেকে চলে যায়। কোনো উত্তর নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু নীরব প্রত্যাখ্যান। কিন্তু সেলিম সহজে হাল ছাড়া মানুষ নয়, বরং চলে যাওয়ার পরও সে মনে মনে বলে একদিন না একদিন মায়াকে তাকেই বিয়ে করতে হবে। এই একটি সংলাপই ভবিষ্যতের বিপদের আভাস দিয়ে যায়। মেনুইল অ্যানাদার লাভ স্টোরি ইজ স্লোলি ব্লুমিং। এদিকে আদির হাতে এখন মায়ার ফোন নম্বর, কিন্তু সমস্যা হলো ফোন নম্বর পাওয়া যত সহজ ছিল, ফোন করাটাই তত কঠিন হয়ে উঠেছে। ভালোবাসার মানুষকে কল দেওয়ার সাহস যেন তার কোনোভাবেই জোগাড় হচ্ছে না। রাশেদ তাই তাকে বারবার উৎসাহ দিতে থাকে। সে বলে যদি মায়া তোকে ভালো না বাসত তাহলে কখনো নিজের নম্বর দিত না। কিন্তু আদির অবস্থা এমন যে ফোন করার কথা শুনলেই তার হাত পা কাঁপতে শুরু করে। সে হাজারো কথা ভাবতে পারে, কিন্তু মুখে বলতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত কল করার বদলে সে মেসেজ পাঠাতে সিদ্ধান্ত নেয়। রাশেদ এতে বিরক্ত হলেও আদিকে আর জোর করে না, কারণ সে বুঝে গেছে ভালোবাসার যুদ্ধ প্রত্যেকেরই একা লড়তে হয়। লেট দ্যাট নাইট, রাতের নীরবতায় আদি মায়াকে মেসেজ পাঠায় এবং সেখান থেকেই শুরু হয় তাদের প্রথম সত্যিকারের যোগাযোগ। পরদিন সকালে দুজনের দেখা হয়। মায়া স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আদির ভেতরে তখন জোর বইছে। তার হৃদয়ের ভেতরে জমে থাকা ভালোবাসা আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। ভয়েস ওভারে আমরা শুনতে পাই আদি মনে মনে মায়াকে বলছে সে হয়তো হাতে গোলাপ নিয়ে দাঁড়াতে পারেনি, হয়তো বড় লোকের মতো দামি উপহার দিতে পারেনি, কিন্তু নিজের সমস্ত আবেগ আর স্বপ্ন, বুক ভরা ভালোবাসা নিয়ে অনেকদিন ধরেই সে মায়ার জন্য অপেক্ষা করে আছে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আদি সত্যিকারের ভালোবাসার কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে? মায়া কি তার ভালোবাসা গ্রহণ করবে, নাকি সেলিমের ক্ষমতা আর প্রভাব তাদের সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? সেলিম অনেকদিন ধরেই আদি আর মায়ার সম্পর্কের ওপর নজর রাখছিল। অবশেষে একদিন সে সরাসরি আদির মুখোমুখি হয়। প্রথমে কথা লড়াই শুরু হলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আদি স্পষ্ট জানিয়ে দেয় যে সে মায়াকে ভালোবাসে, কিন্তু সেলিমও নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে জানায় মায়াকে সে নিজের করে পেতে চায়। অ্যান্ড নাও দ্য ওয়ার ওয়াজ নো লঙ্গার হিডেন। একদিকে সত্যিকারের ভালোবাসা, অন্যদিকে ক্ষমতা আর প্রভাবের অহংকার। এরপর কিছুদিন পর আদি আর মায়া একসাথে দেখা করে। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। মায়ার জন্য আদি ছোট্ট একটি উপহার নিয়ে আসে। মুহূর্তটি ছিল খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ ঠিক তখনই সেলিম তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। এরপর পুরো কলোনির সামনে বসে বিচার। সেলিম তাদের ভালোবাসাকে অপরাধ হিসেবে তুলে ধরার চেষ্টা করে। আদি বারবার বলে তারা কোনো ভুল করেনি, তারা শুধু একে অপরকে ভালোবাসে। এমনকি পরিস্থিতি সামাল দিতে আদি সবার সামনে মায়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু তারপর ঘটে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, দ্য মোমেন্ট দ্যাট চেঞ্জ এভরিথিং। সবার সামনে মায়া বলে দেয় সে আদিকে ভালোবাসে না। সে দাবি করে আদি তাকে বিরক্ত করে। সে আরো বলে যে লোকজন ভুল বুঝেছে। এই কথাগুলো শুনে আদি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। ইদ্রিস মামাও তখন আর কিছু করার সুযোগ পান না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আদিকে কলোনি ছেড়ে চলে যেতে হবে। সেলিম তখন নিজের বিজয় নিশ্চিত মনে করে, কিন্তু দর্শক জানে সত্যিটা অন্য। কারণ মায়া আসলে মিথ্যা বলছিল, কিন্তু তার মায়ের সম্মান ছিল তার কাছে সবচেয়ে বড়। তার ছোট বোনের ভবিষ্যৎ ছিল তার দায়িত্ব। সে জানতো সত্যি বললে তার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। সো শি স্যাক্রিফাইসড হার ওন লাভ। পরে মায়া নিজের ভুল বুঝতে পারে। সে ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে। পুতুলও তাকে সত্যিটা আদিকে জানাতে বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এদিকে আদি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার স্বপ্ন ভেঙে গেছে, তার বিশ্বাস ভেঙে গেছে, তার ভালোবাসাও হারিয়ে গেছে। পরদিন মায়া মরিয়া হয়ে আদিকে খুঁজতে বের হয়, কিন্তু সে আর কোথাও তাকে খুঁজে পায় না, কারণ আদি ইতিমধ্যেই চলে গেছে। বিদায় নেওয়ার আগে আদি মনে মনে শুধু একটি কথাই বলে, সে মায়াকে কোনো দোষ দেয় না। সে এখনো তাকে ভালোবাসে। সে শুধু অপেক্ষা করে। যে পৃথিবীটা সে মায়াকে নিয়ে গড়ে তুলতে চেয়েছিল, সেই পৃথিবী আর কখনো তৈরি হবে না। তার সবচেয়ে বড় ইচ্ছেটা হেরে গেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দ্য স্টোরি ইজ কোল্ড। ইচ্ছেটা যে হেরে গেছে। নাটকের শেষটা আমাদের শেখায় যে সব ভালোবাসার গল্প মিলনের মাধ্যমে শেষ হয় না। কিছু ভালোবাসা দায়িত্বের কাছে হেরে যায়, কিছু ভালোবাসা সমাজের কাছে হেরে যায়, আর কিছু ভালোবাসা শুধু সময়ের কাছে হেরে যায়। এই গল্পে হেরে গেছে আদি, হেরে গেছে মায়া, কিন্তু সবচেয়ে বেশি হেরেছে তাদের অপূর্ণ ভালোবাসা। দ্য এন্ড, ভালোবাসত দুজনেই, তবুও এক হতে পারল না। একটা মিথ্যে কথা, শেষ হয়ে গেল প্রেম। ইচ্ছে ছিল এক হওয়ার, কিন্তু ইচ্ছেটা হেরে গেল। এভাবেই শেষ হয়ে যায় আদি আর মায়ার অসমাপ্ত ভালোবাসার গল্প। তারা দুজনেই একে অপরকে ভালোবাসত, কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি। মায়া নিজের পরিবারের জন্য ভালোবাসা বিসর্জন দেয়, আর আদি হারিয়ে ফেলে তার জীবনের সবচেয়ে সুন্দর
সুন্দর স্বপ্নটা। তাই হয়তো নাটকের নাম রাখা হয়েছে ইচ্ছেটা যে হেরে গেছে, কারণ এখানে শুধু একজন মানুষ হারেনি, হেরে গেছে দুইটা হৃদয়ের সব ইচ্ছে। সামটাইমস লাভ ইজ নট এনাফ এন্ড দ্যাটস দ্য স্যাডেস্ট ট্রুথ অফ লাইফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next explain video. Till then, take care and keep watching.